মনি মন্দা আল্লাহ তোমার কলবে নাই আল্লাহর জিকির কলবে নাই আল্লাহর জিকির কেমনে বলো ইমানদার তুমি কেমন মুসলমান তুমি কেমন ইমানদার আল্লাহ 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 তোমার কলবে নাই মৌলার জিকির কলবে নাই মৌলার জিকির কেমনে করো ইমানদার দাবি কেমনে করো ইমানদার তুমি কেমন মুসলমান তুমি কেমন ইমানদার আল্লাহ 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 আল্লাহর নামের রশিদর পীর মুরিদের কদম সিনো তুমি আল্লাহর নামের রশিদর পীর মুরিদের কদম দর তোমার কলব হবে জিন্দারে ভাই কলব হবে জিন্দারে ভাই হইবে ইমানদার কেমন মুসলমান তুমি কেমন ইমানদার আল্লাহ আল্লাহ তোমার কলবে নাই মৌলার জিকির কলবে নাই আল্লাহর জিকির কেমনে হইলা ইমানদার তুমি কেমনে হইলা মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আল্লাহ আল্লাহ বড় পীরিক্ষা সে যত মৌলার জিকিরে পাগল শত বড় পীরিক্ষা সে যত আমার আল্লাহর জিকিরে পাগল তত নামের মানুষ কেমনে দাবি কর নামের মানুষ কেমনে দাবি কর নাই জিকির কলবে তোর হার নাই জিকির কলবে তোর তুমি কেমন মুসলমান তুমি কেমন ইমানদার আল্লাহ আল্লাহ তুমি কেমন মুসলমান তুমি কেমন ইমানদার আর কলবে নাই মৌলার জিকির কলবে নাই মৌলার জিকির দাবি করো ইমানদার তুমি দাবি করো ইমানদার কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আল্লাহ আল্লাহ নামাজ পড়ো যারা হালাল খাইয়া দে গরো নামাজ পড়ো যারা আরে হালাল খাইয়া দে গরো আর চলবে না তোর চল চৌতরি চলবে না তোর চল চৌতরি পড়বে যখনই দরার পড়বে যখনই দরা কলবে নাই মৌলার জিকির কেমন মুসলমান তুমি কেমন ইমানদার তুমি কেমন মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির করো
নবীর প্রেমের দরুদ পড়ো আরে আল্লাহর নামের জিকির করো নবীর প্রেমের দরুদ পড়ো আরে পিতা মাতার খেদমত করো পিতা মাতার খেদমত করো হইবে ইমানদার তুমি হইবা ও ইমানদার গো তুমি কেমন মুসলমান তুমি কেমন ইমানদার আল্লাহ 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 তোর কলবে নাই মৌলার জিকির জবানে নাই আল্লাহর জিকির নাম দো লইলা মুসলমান তুমি নাম লইলা মন মুসলমান কেমন ইমানদার তুমি কেমন মুসলমান কেমন ইমানদার তুমি কেমন মুসলমান আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ النبي كماله كشفت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه كلمة توحيد شريكا أس محمد আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল উলাবি কামালিহি কশওয়াত بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله পবিত্র ঐতিহাসিক আজিমুশান ইসলামী জলসা উলাইল গ্রামবাসীর সকল প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এই গ্রামে যত গ্রামবাসীর সকল যুবক ভাইরা এবং প্রবাসী যারা বিদেশের জমিনে আছে সকলের যৌথ প্রচেষ্টায় আশিকদের ভালোবাসায় ঐতিহাসিক পবিত্র আজিমুশান দিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমার আল্লাহ তাআলা যাদেরকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিয়াল্লাহদের কদম মোবারক, যাদের বিষয় নিয়ে ছোট ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত উনি আলোচনা করেছেন। আল্লাহ বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হিজানুন তাদের কোনো চিন্তা ভাবনা নাই। সুন্দর তরিকাতের কথা বলেছেন, আমার অত্যন্ত ভালো লাগছে। অল্প সময়ের মধ্যে শরিয়াত তরিকাতের সুন্দর আলোচক আমার প্রাণটা ভরে গেছে যে অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর কথা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, মুফতি আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি শিহাবুদ্দিন সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা নবীজি বলতেছেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। এই বিষয়ের উপরে অনেক সুন্দর আলোচনা করেছেন। সমস্ত ওলিয়াল্লাহদের পবিত্র কদম মোবারকে সালাম।
সালাম জানাই আমার জিন্দা ফির যেমনার মা কামিল বিশ্বলিখাত ওয়াসিদাল্লাহ মাহফুরিদ লিকুতি সাহেবের পুতু পবিত্র কদম মোবারক। সালাম জানাই আলহাজ খাজা মিবাইজান মুজাদ্দিদ সাহেব খাজা বড়ুজান মুজাদ্দিদ সাহেবদের পুতু পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইবাদত শেখ সাহেব, জনাব মোহাম্মদ মালিক শেখ সাহেব আজকের মাহফিল পরিচালনায় আছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা পঞ্চম বক্তা জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব, আজকের মাহফিলের যিনি চতুর্থ বক্তা ছিলেন বিশেষ বক্তা হিসেবে জনাব হযরত মাওলানা মুফতি আরিফুল্লাহ সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন, যিনি কিতাব দিয়ে দলিল দিয়ে আলোচনা করেন। এরপরে যিনি আলোচনা করেন আজকের মাহফিলের বিশেষ মেহমান আপনাদের সন্তান, যার পরিচয় আমার দেওয়ার প্রয়োজন লাগে না, যেহেতু তার বাবার কামাই করা ফসল এলাকার মধ্যে যখন আলোচনা করতেন অত্যন্ত তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব নাম বললেন আপনারা সবাই চিনতেন। যিনি হেঁটে হেঁটে ইসলাম প্রচার করেছেন, তরিকাতের রাহবার হিসেবে কষ্ট করেছেন, যিনি টাকার দিক টাকার নাই, খানার দিক টাকার নাই, বাড়িতে বাড়িতে পাগলের মতো ঘোরাঘুরি করতেন এই তরিকাত ছাড়তেন তরিকাতের জন্য। অত্যন্ত সুমিষ্টিভাষী বক্তা ছিলেন। তার সুযোগ্য সন্তান কনিষ্ঠ সন্তান জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম আজকে এখানে আছেন, হাজিরা আছেন। অত্র জাকের মুজিরের একজন রাহবার জনাব ভাই মোহাম্মদ আজহারউদ্দিন ভাই আছেন এখানে। অনেকেই আছেন যাদের নাম আমি জানি, অনেকের নাম বলা সম্ভব না। সকল নেতৃবৃন্দ, ওলামা কাউন্সিলের সকল সদস্য, কর্মী গ্রুপের সকল সদস্য, মাহফিল কমিটির সকল সদস্য, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান, সকলদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? এই রাজবাড়ির জমিন, বালিয়াকান্দের জমিন আমার জমিন আমি মনে করি। আমি শিয়াবের মতো, শিয়াব আমার অনেক ছোট জুনিয়র। যখন আমি আলোচনার ময়দানে তখন ওরা বাচ্চা, তখন ছোট্ট মানুষ, গুটি গুটি পায়ে হাঁটা। তখন থেকে আপনাদের মাঝে এই জমি থেকে আমার উত্থান। এই আপনার যখনই রাজবাড়ি জমিন শুনি, বালিয়াকান্দের জমিন শুনি, তখন নিজেকে আমি যত বড়ই বক্তা হই না কেন, যত বড় জান্নাওয়ালা বন্যাওয়ালা হোক না কেন, আমার কিন্তু উত্থান এখান থেকে। এই জমিনের ডাউল ভাত আমার পেটে আছে। প্রতিটা পিরাইটা বাড়ির মানুষের সঙ্গে আমার একটা সুসম্পর্ক। আল্লাহ পাক যেন এইরকম সুসম্পর্ক নিয়ে ইয়াউমুল কিয়ামতের ময়দানে সবাই উঠতে পারি। সকল বলুন আমিন। আরো যারা বলেন আমিন। এই জন্য অনেক সময় আমার নাম শুনে অনেকে বক্তা মনে হচ্ছে তারা আমাদের বাড়ির মানুষ। অনেকে আসে, অনেকে আসে না। আমার যারা প্রিয়, দেখি এই মুখগুলো যেখানে যায় সেখানে দেখতে পাই। এই মুখগুলো যেখানে যায়, যে কত মাহফিলে দূরে গেলে আপনার সাগরের বাপের মতো অনেক দূর আমাদের এখানে আছে, যে মনিরুল ইসলাম ভাই, এইরকম কিছু আশেক মানুষ যত দূরে হোক না কেন, পাগলগুলো দেখি ছুটে পাগলের মতো চলে যায়। আমার ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করা দরকার। পবিত্র ঈদুল ফিতর আমরা শেষ করেছি, একটা মাস রোজা রেখেছিলাম, রহমত, মাগফিরাত, নাজাত, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। এই পবিত্র মাসটা আমরা শেষ করেছি একটু ক্লান্ত, রোজাদাররা একটু ক্লান্ত। ক্লান্ত জোরে বলেন, ক্লান্ত? ক্লান্ত না, ইমানদার রোজাদার ইমান আরো তাজা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানদার যারা সদা সর্বদা ইবাদত করলে মজা পায়, শান্তি পায়। ইমাম সাহেব হুজুর, মসজিদের ইমাম সাহেব হুজুর আইছে, ওনাকে অনুরোধ করবো আমার মঞ্চে আসার জন্য। এই মসজিদের ইমাম সাহেব আসছেন, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক আছেন, এই শিক্ষক মহোদয় আছেন, আপনারা যদি থাকেন দয়া করে ভিতরে আসবেন। ওলামা ইকরাম, আমি তো অনেকে চিনি না, যেহেতু আলেমদের ইজ্জত আপনার আলেমদের দিতে হবে। ওলামা ইকরাম যারা আছেন একটু ভিতরে এসে বসবেন, উপরে এসে বসবেন। যেটা বলতেছিলাম, এই সিয়াম সাধনা শেষ করেছি। সিয়াম সাধনা আল্লাহ পাক দিয়েছে রহমত, মাগফিরাত, নাজাত। কয়টা ভাগ ছিল? যেটা বলেন, তিনটা ভাগ। এই তিনটা ভাগ রহমত, মাগফিরাত, নাজাত। একটু জোরে চিল্লায় বলেন, রহমত, মাগফিরাত, নাজাত। কি পেয়েছি, কি করেছি আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা
ভালো জানা। এই রমজান মাসেও 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না, কোনো গুনাহ মাফ করে না। এই 5 শ্রেণী মানুষের কোন নিয়ামত প্রাপ্ত, কোন ব্যক্তি গজব প্রাপ্ত 5 শ্রেণী মানুষ, এদের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো, ভালো করে মুখস্থ করবেন, 1 নাম্বার হলো হিংসুটে ব্যক্তি, যিনি যার মনে হিংসা আছে, কিঞ্চিত পরিমাণ হিংসা যার আছে, তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। এই আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করতে চায় না। নাম্বার 2 হলো আপনার হলো, ভালো করে বুঝবেন, ভালো করে জেনে নেবেন, আল্লাহর সঙ্গে শিরিককারী, শিরিক করে যারা, শিরিক গুনাহ করে, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এই রহমত মাগফিরাত চলে গেছে, লাইলাতুল কদর চলে গেছে, বরাত চলে গেছে, অনেক ভাগ্য রজনী আসছে। এরপরে পিতামাতার নাফরমানি সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদের দোয়া আল্লাহ কবুল করে না। এরপরে এতিমের মাল ভক্ষণকারী, এদের দোয়া আল্লাহ কবুল করে না। এরপরে হলো আপনার মুসলমান, শুনে নেন, যেটা হলো গীবাত করে। গীবাত আবার জায়েজও আছে, স্থান আছে, এখন এগুলো বললে আপনারা সুযোগ পেয়ে বসবেন, বলা যাবে না। তবে এগুলো বলতেছিলাম যে এই 5 শ্রেণী মানুষের ভিতরে আমরা অধিকাংশ মানুষই পড়ে গেছি। আমাদের মনে হিংসা, এর বলেন ঠিক কিনা? এত পরিমাণ হিংসা, হিংসা আছে কি, ও একটা বাড়ি করেছে, আমি একটা বাড়ি করবো, কথা বলছেননি? ও 2 বিঘা জমি করছে, আমি 2 বিঘা করেছি। কিন্তু এই হিংসাটা করা উত্তম, যে হিংসাটা যে ও 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমি তাহাজ্জুদের নামাজও পড়বো। ও রোজা রাখছে 30টা, আমি 30টা রোজা রাখবো, নফল রোজাগুলো করবো। ও আল্লাহ জিকির বেশি করে, মসজিদে বেশি করবো। ও কি করে, ইবাদত নিয়ে যদি হিংসা করে ফারাফারি করেন তাহলে উত্তম। কিন্তু আমাদের হিংসা আসছে খালি, ও বালানা, ও বালানা, এটা করলো কেন, ওটা করলো কেন, এইগুলো অবস্থা, মানুষের হিংসা, অনুস্তুতি, কাতর, এগুলোর মধ্যে আমরা পড়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইরা, এই জামানাটা মুসিবতের জামানা, গজবের জামানা, বিপদের জামানা। এই জামানার কথাগুলো বলতে গেলে একটু ভালো করে বোঝেন। হযরত হুযাইর আলাইহিস সালাম, উনি গ্রেফতার হলেন, মুসলমানদের একজন নবী ছিলেন, বনী ইসরায়েলদের মধ্যে একজন নবী। কেউ বলছেন উনি ছিলেন তৎকালীন জামানায়, কেউ বলছে নবী ছিলেন না, কেউ বলছে নবী ছিলেন। আবার এটা বনী ইসরায়েলদের মধ্যে একজন, যেহেতু অসংখ্য নবী আসছেন বনী ইসরায়েলদের মধ্যে, মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। উনি গ্রেফতার হলেন বাদশাহ জুলকারনাইনের কাছে। এই যে উনি গ্রেফতার করলেন, তৎকালীন জামানায় বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ এত ক্ষমতা দান করেছিলেন, হায়াতটাই ছিল 1600 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? আমি বোঝানোর জন্য কিছু কথা বলি, তারপর আলোচনায় যাই। কত বছর হায়াত? কথা কয় না কেন? আর আমাদের হায়াত 70। কত? 60-70, ঠিক কি না? এই বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? 48। কত হাত? 48 হাত। ছোট না বড়? আসেনি? বালিয়াকান থেকেও আছে, রাজবাড়ি থেকেও আছে। আল্লাহ উনাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই নাকেও একটা মুজিজার ঘোড়া দান করেছিল। সেই ঘোড়াটা ছিল, যিনি অর্ধ পৃথিবীর নেতা ছিল। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন প্রতাপশালী বাদশা ছিলেন। তার মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন, আর একজন ছিল বাদশা নমরুদ। এই 2 জনকে আল্লাহ মুসলমানদের মধ্যে 2 জন, একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, যিনি বাতাসের সঙ্গে কথা বলতেন। আর ইহুদিদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। একজন ছিল কাফেরদের মধ্যে বাদশা নমরুদ, আর একজন হলো মুক্তানসর। এই 2 জন ছিল আপনার দুশমনের রাসূল, দুশমনের খোদা, যারা কাফের, বেঈমান, এদের মধ্যে ছিল। আল্লাহ প্রতাপশালী বাদশা করেছিলেন। আর মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো, আমার বাজানরা, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। সুলাইমানকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, এরকম একটা সিংহাসন দান করেছিলেন।
যা পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়া লাগতো না, শুধু হুকুম দিত যা, চলে যেত, পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতো। এত বড় পাওয়ারফুল নেতা ছিল। আল্লাহু আকবার বলেন না। এই জুলকারনাইনের কথা যেটা বলতেছিলাম, উনি আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতেন। উনার কবরটা হলো মক্কা মদিনায় যারা গেছেন, হজ করতে গেছেন কেউ, মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে ওনাকে শোয়ায় রাখা হয়েছে। কবরের পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে যে আমি বাদশা জুলকারনাইন যে ভুলটা করেছি তোমরা এই ভুল করো, আমার সামান্য হায়াত। কত হায়াত? সামান্য হায়াত। 1600 বছর বেঁচে গেছেন, বলছে আমার সীমিত হায়াত, এই অল্প হায়াতে আমি বেশি বন্দেগী করতে পারি না। তাহলে এতদিন বাঁচা পরও তার 1600 বছর হায়াত পেয়েও তৃপ্তি মেটে নাই। কিন্তু আখির জামানার নবীর উম্মাত আমরা 60 বছর 50 বছরে নাতিপুতির মুখ দেখতেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, আমরা সবকিছু করে ফেলেছি। আমাদের ফুরন্তি অফুরন্ত ভান্ডার এই অল্প সময়ের মধ্যে অনেক করে ফেলেছি। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন এ মুসলমান, গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন। বর্তমান 70 বছর হায়াত বললাম। এই 70 বছরের হায়াতের মধ্যে 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কি জীবন? বলেন কি জীবন? বাল্য জীবন, ছোট জীবন চলে গেল 10 বছর। থাকলো কত বছর? যেটা বলেন কত বছর? 60 বছরে 30 বছর চলে গেল ঘুমের মধ্যে। কিসের মধ্যে? ঘুমের মধ্যে। যেটা বলেন কত বছর? 30 বছর চলে গেল ঘুমের মধ্যে। থাকলো কত? 30। এই 30 বছরের মধ্যে 15 বছর চলে গেল সংসার ধর্ম নিয়ে। থাকলো কত? 15। যারা বলেন থাকলো কত? 15 বছর মুসলমান শুনে নাও। এই 15 বছরের ভিতরে আবার 10টা বছর মুসলমান শুনে নাও। এর মধ্যে দেখা গেছে 10টা বছর জীবন কাল তুমি অবহেলায় হারায় ফেলেছিলে। থাকলো আপনার বাকি 5টা বছর। হিসাব করে মিলায় দেখেন 70 বছরের মধ্যে আপনি 5টা বছর আমার খোদার গোলামি করতে পারেন নাই, আমার মাওলার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কি না? 70 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমার আল্লাহর বন্দেগী, আপনি ইবাদত বন্দেগী 5টা বছর ঠিক মতো করতে পারেন না। করছেন? হিসাব মিলান না। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত নামাজ যদি ফরজ আদায় করতে হয়, দেখা যায় হিসাব মিলালে 1টা ঘন্টা সময় লাগে না। তাহলে 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার আল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টা। কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না? 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আমার মাওলার। কিন্তু দেখা যায় সে 1টা ঘন্টা আমার মাওলার আমি দিতে পারি না। তাহলে কেমনে আমি নাজাত পাবো আমার বুঝি আসে না। আমার আল্লাহ যদি ধরে বান্দা, কেউ বাঁচার মতো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। এগুলো ছিল একতে মৃত্যুবরণ করেছি, আর একতেই আপনার কিদাফন কাফন শেষ। কথা বোঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, মুসলমান শোনো। এ আমার ভাইরা, আমার দাদু ভাইরা শোনো। জান্নাতুল বাগানে আসলাম, নিত করে রওনা দিয়েছো, প্রতিটা পথে পথে কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। 1টা 2টা গুনাহ নয়, যত গুনাহ দুনিয়ার মধ্যে আপনি আমি করেছি সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই সগীরা গুনাহ শুধু মাফ করলে হবে না, আমরা পদে পদে করছি কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার।
কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি দাদু ভাই কজন মানুষ নামাজ আদায় করেছেন? মাগরিব কাজা গেছে, জোহর কাজা গেছে, আসর কাজা গেছে, মাগরিব ইশা কাজা গেছে, কিন্তু যেগুলো ফরজ ছিল আদায় করতে পারেন নাই, দেখা যায় ওয়াজের ময়দানে আগের কাতারে বসে গেছেন, সারা বছর রোজা রাখেন নাই, কিন্তু দেখা যায় ঈদের জামাতে আগের কাতারে বসে আছেন, ইমাম সাহেবকে সাজেশন দিতেছেন, ইমাম সাহেবকে ধমক দিতেছেন, অথচ আপনি একটা মাস রোজা রাখতে পারেন নাই, তারাবি পড়েন নাই। আপনি কি করেন নাই? রোজা তো রাখেন নাই, তারাবিও করেন নাই, আমার সামনের কাতারও ছাড়েন নাই, ইমাম সাহেবকে সাজেশন দেন। ও মুসলমান শুনে নেন, কিন্তু আজকে আমার সমাজ, আমার জাতি আজকে সাজেশন দেওয়ার মতো মানুষ আছে, আমল করা মানুষের বড় অভাব। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, বন্যওয়ালার অভাব নাই, জান্নেওয়ালার অভাব নাই, মান্যওয়ালার অভাব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, এই কবিরা গুনাহ মাফের জন্য একটা রাস্তা আছে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন। ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ তুমি যদি মাফ করাইতে চাও, কোথাও জান্নাতের বাগান সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা ধরে খাস তওবা করবা। কারণ কবরের ভয়, জাহান্নামের ভয়, যে বান্দার অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। মাহফিল দিলেই লাভ, লস না। নিয়ত করে শুধু আসছেন, সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে এখানে বসেছে। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য বেশি বেশি তওবা করবেন, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। আপনি বেশি বেশি তওবা করবেন, আর চোখের পানি ছেড়ে কাঁদবেন, তওবা করে এমন ভাবে কাঁদবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ জীবনে যেন পাপ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আপনার হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহ এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি করব না। আল্লাহর কাছে অজার নয়নে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে আমাদের জীবন ধন্য, আর আল্লাহ যদি ধরে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম, আমাদের এখন কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় মুসলমান, আমি অনেক আলোচনার মধ্যে একটা আলোচনায় বেশি করি, সেটা হলো দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে বহন করেছে, সেই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশটা কত ভারী। রে মুসলমান, ভাই হয়ে ভাইয়ের লাশ বহনকারী এই আসমান জমিনের মধ্যে প্রাণ ভারী বস্তু আর পাওয়া যায় না গো। হে দুনিয়ার মানুষ শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একজন মানুষ শুনে না, ও বাবা, পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয়, পৃথিবীর মানুষগুলোর মৃত্যু হয় হয় রাত্রে, না হয় দিনে। আল্লাহ দিন শুরু করেছিলাম, আমার আল্লাহ দিন শুরু করে দিয়েছিল,
এই দিনের মধ্যে আমরা যারা জীবিত ছিলাম সারাদিন পার করলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিয়েছি, রাত এখন 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই। রাতের বাকি অংশ বেঁচে থাকবো কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আপনার আমার মরণের চিঠি এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার আমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। কত মানুষের ও ভাই দেখা যায় ইশার করে মৃত্যুবরণ করেছে, রাত 11টায় জানাজা হইয়া অন্ধকার কবরে শোয়া দিছে। দেখা যায় রাত 10টার সময় কবরে শোয়া দিছে, রাত 1টার সময় অনেকের কবরে রেখে দিছে। এই দুনিয়ার মধ্যে ইন্তেকালের পরে কেউ আপন নয়। এই দুনিয়া নিষ্ঠুর পৃথিবী আপনাকে বিদায় করে দিবে। ছেলে আপনারা নয়, মেয়ে আপনারা নয়, এই পৃথিবীর কিছুই আপনারা নয়। এই জন্য বেশি বেশি আমল করবেন। আমল নামা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনার জীবন হবে ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সামনে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। এ দুনিয়ার যে কথাগুলো বলি দিলের কান্না লাগে, শোনবো। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব। কথাগুলো বলতে যায় একটু বোঝাইতে যে একটু পাশে গেলাম। মুসলমান, মাগরিবের 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। তোমার রবকে তোমার আল্লাহ হুকুম পালন করবো আমার আল্লাহ। এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন যারা নামাজের ধারেই যান নাই, কেমনে আল্লাহর প্রেমিক হতে চান, কেমনে রাসূলের প্রেমিক হতে চান? নামাজ যার নাই, একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ মুসলমানেরা ধরে, কাফেররা ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। তাহলে আপনার রাত্রে যদি মৃত্যু হয়, হুকুম পালন করলেন না আমার আল্লাহ, আপনি কেমন মুসলমান? যেহেতু মুসলমান নামাজ ধরে আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি মুসলমানদের মধ্যে নাই, মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন। ঠিক কিনা? কত বলেন ঠিক কিনা? এবার রাতের শুরু চলে গেল, দিনের শুরু হলো। দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন তুমি ফজরের নামাজে ঘুম ভাঙে নাই, তুমি সুন্নাত পড়লা না, ফরজ পড়লা না। 1 নাম্বার রাসূলের অনুগত হও নাই, আল্লাহর অনুগত হও নাই। তুমি কেমন মুসলমান? দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। সেই নামাজের গুরুত্ব এখন মুসলমানদের মধ্যে নাই। আজকে নামাজের ওয়াজ করার দরকার ছিল বেঈমান কাফেরদের মধ্যে, নাস্তিকদের মধ্যে, কিন্তু নামাজের ওয়াজ এখন মুসলমান হয়ে মুসলমানদের দিতে হয়। এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জা থাকতে পারে। অমুসলিমদেরকে দেওয়ার দরকার ছিল নামাজের ওয়াজ, কিন্তু আজকে মুসলমানদের নামাজের ওয়াজ শুনে। নামাজি ব্যক্তির চেহারা সে যত কালো হোক, নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইলে নূর চমকায়। নামাজের চেহারা দেখলেই চিনা যায় যে নামাজ। কথা বলছেন না? নামাজ 5 ওয়াক্ত যখন আজানের পর ওযু করে যখন মসজিদে যায়, যদিও সে কালো হয়,
তার চেহারার ভিতরে রূপ চমকায়, হাত পা সবকিছু দেখলে বোঝা যায় ব্যক্তি নামাজে। ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছি নামাজের কথা। নামাজ নাই ওয়াজ শুনে লাভ নেই। নামাজ না পড়ে ওয়াজ শুনে লাভ আছে? কোন লাভ নেই। ওয়াজ হলো নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। সেই ফরজ কাজ ছেড়ে দিয়ে দেখা যায় রাত করে নবীজি বললেন সাহাবীরা, পৃথিবীর মধ্যে যদি নবীজি ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আপনারা সবাই এই ওয়াজটা জানেন, তবু একটু বলে যায়, আমার নবী ওয়াদা করলেন আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর এক সাহাবী ছিলেন সবচেয়ে গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? যারা বলেন নামটা কি? আব্দুল্লাহ আনসারী। আপনাদের হুলাইলের জমিনে এত গরীব নাই, বালিয়াকান্দির জমিনে এত গরীব নাই, রাজবাড়ির জমিনে এত গরীব নাই। আমার মন বলে এত বড় গরীব সাহাবীদের মধ্যে এখন আপনাদের মধ্যে এত বড় গরীব নাই। এই সাহাবী বাড়ি যায় ওয়াজ করে, বিবি কয় স্বামীর এত দেরি হলো কেন? ওয়াজ শুনে আসতে নবীর কাছ থেকে আসতে নামাজ আদায় করে ঈশার সালাত আদায় করে নবী সাহাবীদেরকে নিয়ে বসতেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা শোনাইতেন। নবীজি বললেন, নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করলেন, আর ওয়াজটা সাহাবী বাড়ি নিয়ে গেছে। আমাদের বক্তারা তো ওয়াজ করি, শ্রোতারা এখন বাড়ি নেয় না, শ্রোতারা এখানেই দাফন করে দিয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ি নিয়ে গেছে ওয়াজটা। বিবি বলে, স্বামীর এত দেরি হলো কেন? বলে, বিবি রে, নবীজি ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাকতে বলে, স্বামী আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, আমি আপনার বিবি, আপনার কাছে একটা মাত্র দাবি, বাড়ি চাই না, ঘর চাই না। আজকাল আমাদের বিবিরা তো শাড়ি চায়, কত কাপড় চায়। ঈদের উদার মাস চলে গেল, ঈদুল ফিতরের মুসলমান আদায় হয়ে গেল, কত জিনার কাজ করেছে। আমি একটু পরে আলোচনার মধ্যে ডুব দিব, দিলের কানটা লাগায় শুনবেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামীর আমি কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো অলংকার চাই না। আপনার কাছে শুধু একটা দাবি করব, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। দেখেন না কেমন বিবি। আর আমাদের বউগুলো এবার বিয়ে যে বাম্পার ফলন হয়েছে, একবারে আমার এবার সঙ্গে অলংকার বানাই দিতে হবে। ভালো শাড়ি না দিলে এবার ঈদ করতাম না, বাপের বাড়ি চলে যেতাম। ঠিক কি? নবীর বিবি, নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল। নবী যখন কোন আলোচনা করতেন, ইবাদতের আলোচনা, সাহাবীরা এটা বাড়ি নিয়ে যেতেন, আর বাড়িতে বিবিদের বা আপনার পরিবার পরিজনদেরকে বলতেন। তারা এগুলো এমন ভাবে আমল করতেন যে মজা পেতেন, আমল করে মজা পেতেন। আর আমরা ওয়াজ করতে আসি, খিচুড়ি ভালো হয় নাই, লবণ ভালো হয় নাই, জাল বেশি হয়ে গেছে, বক্তা ওয়াজ করছে, কিছু বুঝলাম না, এই বক্তা ভালো না। আমাদের ওয়াজ আর হকের ওয়াজ আর সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ যদি বক্তা করে, ওই বক্তার দাওয়াতই হয় না। যে বলেন ঠিক কি না? আমি দাওয়াতের জন্য আসি নাই, জিতে একসময় অনেক দাওয়াত খেয়েছি, কথা বুঝলেন, অনেক দাওয়াত খেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবী কিন্তু নামাজ ছাড়ে নাই, একদিন নাই, দুদিন নাই, কয়েকটা দিন নবী সালাম ফিরায় দেখে সাহাবী দেখতে পায় না। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার অমুক সাহাবীকে আমি আজ কয়টা দিন দেখি না, লক্ষ্য করলাম দেখা যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত ওই সাহাবী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, না না, আমি নিজেই যাব, সাহাবীর বাড়ি যাব, আমি খবর নিব। আল্লাহর নবী চলে গেলেন সাহাবীর বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। কোন মুসলমানের বাড়িতে গেলে একবার নয়, দুবার নয়, সালাম দিতে হবে। সালামের জবাব যদি না পাও, ওই বাড়িতে ঢোকার কোনো হুকুম নাই, প্রবেশ করার হুকুম নাই। এখন একটা বাড়ি সালাম নাই, পর্দা নাই,
মুসলমানের বাড়িগুলোর মধ্যে বেপরদা, মুসলমানদের বাড়ির মধ্যে কোনো বাদাম বেকন কি নাই। যদিও ডাক দেন ভাই অমুক ভাই হিলাল ভাই বাড়ি আসেননি, হিলাল ভাই বয়সে ভাই কি গো, কয় আমি তো অমুক মিয়া, কয় ভাইজান আপনার ভাইজান বাড়ি নাই। আরে ভাবি আপনারা তো ডাকি নাই, ডাকছে হিলাল ভাইরে সালাম দিছে, আপনি কেন সামনে আসলেন? ইসলামের বিধান সব ভুলে গেছি, জাহান্নামের একদম একদম দ্বারের প্রান্তে পৌঁছে গেছি। যারা বলেন ঠিক কিনা? সালাম দিবেন একবার দুবার তিনবার, সালামের জবাব যে বাড়িতে আসবেন ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নেই। কিন্তু আমাদের অবস্থা সালাম কালাম আছে কিচ্ছু না। সালাম যায় কেমনে বয়া বয়া পরের বললো, বয়া বয়া গল্প করে, আরে কেমনে বয়া বয়া মনে হচ্ছে নিজের বউ। আর বাবি সাপও আছে, কত আদর করে খাওয়ায়, বাপ বেড়ে বেড়ে খাওয়ায়। এই গোলাম, একবার কি কবরের চিন্তা মরণের চিন্তা নাই? মরণের চিন্তা যার ভিতরে আছে এই কাজ করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আওয়াজ মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন? না, আওয়াজ শুরু করি নাই, কেবল কথা বলা শুরু করছি। কথা বুঝেননি? এই যে অবস্থা মনে হচ্ছে খুব কষ্ট লাগতেছে। কষ্ট উচিত কথা কইলে গরম ভাতে মিলাই বেজা, উচিত কথা কইলে মুখটা বেজা। জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী তিনবার সালাম পাইলেন কিন্তু উত্তর দিলেন না। নবীজি ফিরে চলে আসলেন, ভিতরে ঢুকলেন না। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী নবীজিকে সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যতনা জুরাইবে। মারহাবা। নবীজির আলোচনা, নবীর প্রেমের আলোচনা শুনলেই মজা লাগে, প্রাণ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যতনা জুরাইবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী ডাকতে বললাম, আমি তিনবার সালাম দিলাম, তুমি তিনবারই উত্তর দিলাম, তার মানে বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব দিলাম, কেন উত্তর দিই নাই? কেন উত্তর দিই নাই এর জবাব আমি দিতে পারবো না। নবী গো, কেন আমি উত্তর দিই নাই? যদি আপনি আমার বাসায় যেতেন, আরেকবার আমার ঘরে যেতেন, তাহলে আমি বলতে পারতাম। নবী বলে, চলো। কেমন নবী দেখছেন? রহমতের নবী। নবীজি গেলেন, আব্দুল্লাহ আনসারী যায় দরজা খুলে দিলেন। দরজাটা যখন খুলে দিচ্ছেন, নবী দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত করা। নবীজি বলেন, আনসারী রে, এত বড় গর্ত কেন? ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে, নবী গো, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন এই গর্তের মধ্যে বসা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, কি বলতে চাও? বলে, সাহাবীরে কি বলতে চাও? নবী বলেন, সাহাবীরে কি বলতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মায়াত নবী, এই জন্য আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নেবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, পৃথিবীতে কিচ্ছু চাই না, আমি একটু সময় চাই আপনার কাছে, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, আমাদের
এক টুকরা কাপড়। নবী গো, ও মায়ের নবী, যখন আযান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে, আমি দৌড়াইয়া চলে যাই মসজিদে। যখন নামাজ শেষ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দৌড়ে আমি বাড়ি ফিরে চলে আসি। আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিই। আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমার পর্নের ভিতরে কোনো কাপড় ছিল না, আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম। এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ডাকছে, ডাকতে বলে সাহাবীরা, আয় আয় আমার বুকের মধ্যে আয়, সাহাবীরা আমার বুকের মধ্যে আয়। আমি নবী জবাব দিলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করে তবু নামাজ ছাড়ে নাই। আজকে আমি এই জন্য বলে যাই, এই রাজবাড়ির জমিনে এত গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায়, তার 3-4টা টুকরা কাপড় আছে। যে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় তারও 2-4টা টুকরা কাপড় আছে। তাহলে নামাজ ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কোনো জবাব দেওয়া সম্ভব হবে না। আমি রাজবাড়ী জেলার ভাইদেরকে বলি, বালিয়াকান্দি থানার ভাইদেরকে বলি, উলাইলের জমিনের ভাইদেরকে আমি বলি, বাঁচার কোনো পথ নাই। যদি আমার আল্লাহ ক্ষমা করে তাহলে বাঁচতে পারবো, নয়তো বিবাদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলেন মরণ আসিবে, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায়। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার সব কিছু শেষ করে দিবে আমার মালিক। কুল্লুমান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলুন না, কে দিবে? আল্লাহ বলে, বন্ধুরা শুইনা নাও গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। জমিনটা, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে হবে তামা। কি হবে? এত বাড়াবাড়ি করো কেন ভাই? পরের জমি ঠেলে খাও, পরের জমি দখল করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচার করো। কার জন্য এত বাড়াবাড়ি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য তুমি মুসলমান? কার জন্য তুমি টাকা লাগাও? কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো রে মুসলমান? আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তাওবা বানায়া দিব, জমিনের পানিগুলো সব পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ।
আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, সুতরাং যেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আর সেই নবীর প্রেমটা আমাদের দরকার, আল্লাহর গোলামি করার দরকার আছে কি না? সব শেষ করে দিবে কে? একটু জোরে চিল্লায় বলেন কে? এই যে জমিন, কত মানুষের হাতাল ফেলতে যায়, দেখেন লাঙ্গল তো খালি হাতাল কি, এক দল আছে খালি হাতাল কুবায়, খালি জমি বাড়ায়। পরে জমি ছেড়ে ছেড়ে এমন টেরা ফেলছে রে বা, কত বুঝি লাঙ্গল ব্যাকা করে দুই দুইয়ের ভিতরে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। এ ভাই, জমিনের মধ্যে জমিনটা তো আল্লাহ রাখবে না, এটাও শেষ করে দিবে, পানি শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো না কে? আল্লাহ। থাকবে কে? জোরে বলেন থাকবে কে? জোরে বলেন থাকবে কে? পাঠাইছে কে? মারবে কে? হায়াতের মালিক কে? সেই আল্লাহর গোলামি করার দরকার আছে কি? আরো জোরে বলেন না আছে কি না? বড় কষ্ট পায়, তখনই বড় কষ্ট পায়। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কুল্লু নাফসি কুল্লু নাফসি, সত্যি নেই কথা, এটা মনে মিথ্যা আছে, অস্বীকার করেন কেউ? কথা কই না। আমি তো জাকের ভাইতে মনে হচ্ছে আমার কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। আহা, কি করলাম, কি করছি? দাড়িগুলো পাক ধরছি, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আমার সিটি আসতেছে বারবার, সতর্ক হও, সতর্ক হও আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে নামাজ এই বালি আক্রান্তের জমিনে কেউ সারার মতো উপায় নাই, রাজবাড়ির জমিনে কেউ সারার মতো গতি নাই, সারার সম্ভাবনা নাই। আসলে আমাদের অন্তরের ভিতরে ভয় নাই। যদি ভয় থাকতো, আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালাবা, ও মুসলমান শুনে না, একটু আলোচনা করে আসি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু কথাগুলো বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল মুসলমান। হঠাৎ করে আবার একটু দূরে চলে আসতাম, উনি দায়িত্বে ছিলেন, রাস্তা দিয়ে যাইতেছিলেন, পল্লীর মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ দেখতে পাইলেন একটা মেয়ে গোসল করেন, বেগানা মহিলা, যাদের চেহারা দেখা হারাম, যাদের বিয়ে করা জায়েজ। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এইরকম একজন মহিলা গোসল করতেছিলেন। আর বাতাস আসলো, বাতাস আসিয়া পর্দা সরে গেল। আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কি নজরে পড়ে গেলেন। উনি দেখতে পাইলেন মহিলাটাকে, দেখতে পাইলেন গোসল করা অবস্থায়। উনি তাকিয়া সঙ্গে সঙ্গে চোখটা নষ্ট করে ফেললেন। দাঁড়ায়া চিন্তা করে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ভুল করে ফেললাম, আমি গুনাহগার হয়ে গেলাম। আমার এই গুনার কথাটা যদি রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ জানায়া দেয়, তাহলে আমার নবীর কাছে আমি মুখ দেখাবো কেমনে? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কবরে কি জবাব দিব? এখন মৌলভী সাহেব, ইমাম সাহেব শোনেন, বেগানা মহিলার চেহারা দেখেন আর ফতোয়া দেন। আজকে সমাজ খালি মানাজি ভালো না, অমুক জায়গা ভালো না। আপনি আজকে ইসলামটার বিধান একটু মানেন, একটু চিন্তা করে ওয়াজটা শোনার দরকার, একটু জানার দরকার। জোরে জোরে চিল্লাও, বল আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান মুসলমান শুনে না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা
জানায়া দেয়, আমি আল্লাহ দরবারে কি জবাব দিব? আমি রাসূলের মুখ দেখাইব না। উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। মুসলমান শুনে না, দূর দূরান্তে চলে গেলেন, এমন একটা জায়গা চলে গেলেন, নির্জন এলাকার মধ্যে চলে গেলেন। ওখানে বয়ে বয়ে কান্দন অবস্থায় লম্বা সাহাবী, সাহাবীদের মধ্যে অনেক লম্বা ছিলেন, চেহারা সুরত অনেক সুন্দর ছিলেন। উনি নির্জন এলাকার মধ্যে যা করে চোখের পানি ছেড়ে কাঁদলেন। এমন কান্না পৃথিবীর মধ্যেও কান্না করতে করতে চোখের উনিশি দিয়া কালো হয়ে গেছে। সাহাবী শুধু কান্দে। একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ পার হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে জিবরিল মারফতে খবর আসলো, বলে হুজুর আপনি সাহাবীর দিকে একটু লক্ষ্য করেন, আপনি অমুক সাহাবীর দিকে লক্ষ্য করেন। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, তোমরা কি আমার সালাম রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? আজ কোনদিন আমার কদমের মধ্যে আসে না। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার সাহাবীর খবর নাও। তোমরা তার খবর জানোনি? সাহাবীর খবর নিতে লাগলেন। কেউ তার সন্ধান দিতে পারলেন না, কেউ তার সন্ধান পায় না, খবর পায় না, কোথায় গেছে, কোন জায়গা আছে, কি হালাতে আছে, কেউ বলতে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খোঁজো, মক্কা মদিনার জমিনে অলি গলির মধ্যে খোঁজো। আমার সাহাবী তো আমারে থুয়া থাকতে পারে না, আমার পাগল সাহাবী তো আমার প্রেমের এশকে দেওয়ানা। তাড়াতাড়ি তারে খোঁজো, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা খুঁজে পেলেন না, সাহাবীরা খুঁজে পেলেন না। আল্লাহর নবী এসে হুকুম দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুককে ডাকতে বললেন, হে ওমর শোনো, তোমাকে আমি একটা হুকুম দিতেছি। হুকুমটা হলো, আমার অমুক সাহাবীকে খুঁজে বাইর করো, কোথায় গেছে, কোন হালাত আছে, একটু খবর নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পাগলের মতো খোঁজা শুরু করলেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবীর কোনো খোঁজ পেলেন না। খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন কিছু লোক ওই পাহাড়ি অঞ্চলে মেষ চড়ায়। ডাকতে বলে, রাখালিরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি কেউ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলে, আমরা চিনি না, এমন কোন নাম, কোন সাহাবীর নাম জানি না, তবে এক কান্দনগত লোকরে আমরা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কান্দনগত লোককে আমরা দেখেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই, লোকটা কান্দন অবস্থায় দেখেছেন, লোকটা দেখতে শুনতে কেমন? বলে, লম্বা চওড়া, অনেক বড়। লোকটা চেহারা অনেক সুন্দর, তার মুখের আকৃতি এরকম, তার দাড়ির আকৃতি এমন, তার ব্যবহার এমন, কিন্তু সে তো শুধু কাঁদে, হাত উঠায়া উঠায়া চোখে পাচ্ছে। আমরা একটা শব্দ দেখি না। কখনো দেখি না। ওই লোকটা শুধু কাঁদে, চোখের পানিগুলো পড়ে, কাঁদে আর ডাকতে পারে, আল্লাহ মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের কথা যদি নবী জেনে যায়, আমার নবীর দরবারে আমি কি মুখ নিয়ে আল্লাহ নবীর দরবারে দাঁড়াইব? আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জানায় দাও, আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি বেগানা মহিলার গোসল করা দেখেছি। আজকে দেখলাম, আজ 2টা দিন রমজান শেষ হইল, মায়ের রমজান মাস শেষ হলো, আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী রাস্তাঘাটে, একটা মেয়ের মাথায় কাপড় নাই, গায়ে পাতলা কাপড় পরিধান করে মুসলমানের মেয়েরা বেপরদায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই? মরণের ভয় কি তোদের অন্তরে নাই? যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো, এইরকম রাস্তা দিয়ে
খাইতে পারতে না। আজকে এই সারা মাস রোজা রাখলে সারা মাস শয়তানকে পাকড়াও করা ছিল, তার হাত শিকল দিয়ে বন্দী করা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলো খোলা ছিল। কিন্তু এই তাউজগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়ে, তোমাদের শালীগুলো নিয়ে, তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়ে, বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলা, সারা মাস শ্যাম সাধনা করে যেটুক নেকি কামাইলা সব বরবাদ করে দিলা। একবারও কি মরণের চিন্তা নাই? একবারও কি কবরের চিন্তা নাই? একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান, একবারও কি তোমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকেছে। সে নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, হারাম খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে। এই জন্য মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে আল্লাহ ইমানদারদের ডাকছে। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও ইমানদাররা ডাকছে। আল্লাহ নাস ডাকে নাই, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ইমানদারের মুত্তাকিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলামের অর্থ যদি মানতা, ও মুসলমান শুনে নাও, ইসলামের অর্থ যদি তুমি মানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিয়া, ইসলাম মানে নিজে না খণ্ড রেখানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। আজকে ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি লাগাইয়া, আজকে সমাজ নষ্ট করে। শোনো, এই দাড়ির মধ্যে ইসলাম ঢুকাইছো, টুপির মধ্যে ইসলাম ঢুকাইছো, কলবের মধ্যে ইসলাম নাই, তোমার মনের মধ্যে ইসলাম নাই। এই জন্য ইমানি জজবা নাই। আজকে ইসলামের বিধান মানো, মানো নয়, বলো মুসলমানদের ধর্মটা ভালো না। আমি বলে যাই, মুসলমান যদি ধর্ম ভালো না লাগে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই। ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে ঢুকবা নামে নামে, নামে নামে ইসলামত নামাজ ছাড়বা, ইসলামত হজ করবে, ইসলামত যাকাত দিবা, ইসরায়েলে দাড়ি রাখবা, ইসরায়েলে দাড়ি ছেড়ে বলবা, এ পাইছো কি? পর্দা করবা, বুড়া হইলে নামাজ পড়বো, ভালো লাগে না চলে যা। তোরে কেমন সে মুসলমান হতে? খ্রিস্টান হয়ে যা, ইহুদি হয়ে যা, নাসারা হয়ে যা, দরকার নেই। মুসলমান হয়ে থাকতে লাগলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়া লাগবে, শরীয়তের বিধান মানা লাগবে, ইসলামের বিধান মানা লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই বিধান মানবি না, তোর মুসলমান থাকার দরকার নাই, হয়ে যাও মুসলিম। যেটা বলেন ঠিক কিনা? রাখছে কত বড় মানুষ কবরের ভয় না থাকলে। গতকালকে দেখলাম নিজের মধ্যে, আপনারা মনে হয় দেখছেন, দেখলাম ভারতের কিছু ভণ্ড, ভারতের ভিতরে ইন্ডিয়ার মধ্যে কিছু যুবক এই টিকটক না কি করে, মোবাইলে টিকটক করে না, বদমাইশ গুলো কবর নিয়ে টিকটক করতে গেছে। কবর খুইরা ওর মধ্যে ঢোল ডগর নিয়ে বাজাইতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা গজব দিছে, কয়টা যুবক, 3 জন যুবক ঢুকছে কবরে। যে কবরে কি হয় দেখার জন্য একদম মোবাইলে ভিডিও করে আর ভিতরে ঢুকছে। আজকে নেটের মধ্যে, কালকে দেখলাম নেটের মধ্যে ঢুইকা, এর হঠাৎ করে আল্লাহ তার বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ যাওয়ার পর উপর থেকে বিশাল গজব, যেমন গজব দিয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়, যেমন দিয়েছিল লূত আলাইহিস সালামের বিবি বাইলারের। বাইলার যখন, লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বাইলার, বদমাইশ, পৃথিবীর মধ্যে বদকার একটা মহিলা। আবার হযরত নূহ আলাইহিস সালামের বিবিও ছিল, এরা বদকার। কথা বুঝেননি? আমার বাবারা, অনেক নবীর বিবিরাও ছিল ওরা অসভ্য। পৃথিবীর ইতিহাসে 4 জন মহিলা হলো দুর্দর্শ শয়তান, দুর্দর্শ বেয়াদব, দুর্দর্শ খারাপ মহিলা ছিল। তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের বিবি ছিল এবং লূত আলাইহিস সালামের বিবি ছিল। লূত আলাইহিস সালামের বিবি ছিল বাইলা, আর মুসলমান ছিল লূত আলাইহিস সালামের, আর নূহ আলাইহিস আপনার মুসলমান শুনেন, নূহ আলাইহিস সালাম ইনার বিবিও ছিল
আপনার মূর্তি পূজারী বালিহা, ওনার বিবির নাম ছিল বালিহা, আর লূত আলাইহিস সালামের বিবি ছিল আপনার বাইলা। আমি ওদিকে যাব, অনেক বিস্তারিত আলোচনা। পৃথিবীর ইতিহাসে এদের মতো নগণ্য আরেকজন ছিল আবু সুফিয়ানের বিবি, মুসলমান। শুনে নেন, এইরকম অসংখ্য মহিলাদের যারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মহিলা, এই মহিলাগুলো পৃথিবীর ইতিহাসে পাপিষ্ট মহিলা। সেই পাপিষ্ট মহিলাদের আজকে আসতে পথে দেখলাম যে অবস্থা, রাত হয়ে গেছে। কামারখালীর ব্রিজ যখন পার হলাম, দেখলাম ব্রিজের মধ্যে শত শত নারী, কাপড় নাই, বোরকা নাই, কি অবস্থা। এরপরে দেখলাম আপনাদের এই যে আসতে পথে বালিয়াকান্দি, বহরপুরে যে অবস্থা দেখে আসলাম, নোংরামি। এগুলো সারা মাস রোজা রাখছে। ওরা জিগাইলে ইসলাম মাসিতে ভালো বোঝে, ওরা জিগাইবে রুল আমি কি বোঝে, বেড়া কিছু বোঝে না। ওটা বেড়া মানুষ, হুজুর মানুষ কিছু বোঝে না, কথা বলছেন। আর এগুলো তো আমার বউ, আপনার বিবি, আমার বিবি, আমার মেয়ে, আপনার মেয়ে। কিন্তু তুমি বলো তসবিহ টিপতেছো মসজিদে, বয়া বয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম সোয়ায়ে ফেরেশতা দাঁত সবটা খুলে ফেলবে। বেয়াদব, নিজের বউ বেপরদায় নিয়ে মানুষকে দেখাইতেছে। এর মতো বেকুব পৃথিবীর মধ্যে, এর মতো বেকুব আর পৃথিবীতে থাকতে পারে না। নিজের বউটারে সাজাইয়া একদম জর্জেট প্রতিমা হইলে আপনার মূর্তির মতো সাজাইয়া লিপস্টিক মাখাইয়া রাস্তা দিয়ে ঘুরাইতেছে। সারা বছর রোজা ছিল। মাস্টার ইবলিস কত কষ্টের মধ্যে ছিল, ইবলিসেরও হার মানছে। যারা বলেন ঠিক কিনা, ইবলিসেরও হার মানছে। এই হলো আমার দেশ, যে দেশে 90%, 92%, 95% মুসলমান। এই দেশে আমি পর্দার ওয়াজ কেমনে করবো? পর্দার ওয়াজ করলে আমার কালকে পুলিশে গ্রেফতার করবে। হয়তো যাওয়ার পথেই বালিয়াকান্দি দাঁড়ায় আছে পুলিশ ধরার জন্য, কথা বলছে। আর এমনও কিছু নিকৃষ্ট কিছু পুলিশ আছে, কষ্ট হয় বললে কোনো হুজুরের কথা বলে। বই বুঝার ভিতরে আমি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু কিতাব কিনতে গেছি। মাগুরা টাউন থেকে আমি 2 কিলো দূরে, টাউনের ভিতরে। আমি আশ্চর্য হয়ে গেছি, একজনের বাইকটা সে নিয়ে গেলাম। এই বাইকটা দিয়ে আমি একটু দূরে কিতাব নিয়ে আসি, কিছু লাল কায়দা আর জামালুল আপনার নুজাতুল কারি, আর মনে হয় কিছু সহজে নুরানি কায়দায় কিছু কিতাব, কিছু 2টা কোরআন শরীফ। এগুলো কিনে কেবল দাঁড়াইছে, দোকানের পাশে দাঁড়াইছে। এক পুলিশ সালাম দিয়েছে, হিন্দু, নাম হচ্ছে শুভ সরকার। নাম কি? শুভ সরকার। অধিকাংশ ডিপার্টমেন্টের বড় বড় হেড হলো হিন্দু, যারা মুসলমানদের দেখলে তাদের গায়ের পশম খাইয়ে দেয়, তাদের ইজ্জত বেজ্জতি করার জন্য উঠে পড়ে লাগছে। এই কথাগুলো আমি বললে আপনাদের গায়ে অনেকে লাগবে, কষ্ট লাগবে। উনি আমাকে বললাম, বললাম ভাই গাড়ি কার? আমি ভাই গাড়িটা নিয়ে আসছি, আমি কিতাব আপনি এসে অনুরোধ করলাম, দাদা ভাই আমি এখন ইফতারে আর মাত্র 5 মিনিট 6 মিনিট টাইম আছে, আমি চলে যাব। তা দেখলাম 5 জন ব্যক্তির গাড়িটা আটক করছে, 5টায় হুজুর টাইপের গাড়ি টুপি নিয়ে যাবে, 5টায় ধরছে। ধরা অনুরোধ করলাম কত যে ভাই গাড়ি সব আছে, কাগজপাতি সব আছে, ওকে আছে, হেলমেটটা নেই। আমি পরের গাড়ি চাই নিয়েছি, ধরার সঙ্গে সে মামলা দিয়ে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে এক মুসলমান পুলিশ আসছে, ইদ্রিস আলী নাম না কি নাম, উনি বলতেছে আমার ভাইজান মনে কষ্ট পেয়েন না, উনি এমন বড় নাস্তিক, মুসলমানদের দেখলে উনি মুসলমানদেরকে মামলা, হয়রানি, বেয়াদবি, যত কষ্ট এই থানায়, শুধু এই জায়গা না, যত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেও নির্যাতন করে, ওর অভ্যাস। তাহলে বোঝা গেল আজকে সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এমনও কিছু পণ্ডিত আছে বসে আছে, পর্দার ওয়াজ করা যাবে না, আপনার ঘুষের ওয়াজ করা যাবে না, সুদের ওয়াজ করা যাবে না, জিনার ওয়াজ করা যাবে না, খালি ওনাদের তেলমার ওয়াজ করা, তেলমার ওয়াজ চলবে না, কারণ মরতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? কি কোন দল কোন দেখার বিষয় না, মরতে হবে। আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে। আবার এমন পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন পুলিশ আছে আমার ড্রাইভারের কাছে 10 টাকা ঘুষ খায়, কয় হুজুর 10 টাকা, কথা বুঝুন, আমার কাছে না চাইলে হুজুরের কাছে। এগুলো কারণ কিয়ামতের আলামত, অবস্থা খুব খারাপ। আজকে আমরা জবান বন্ধ, প্রতিটা গ্রামে মহল্লায় গাঁজা, মদ, ইয়াবা যেভাবে ধরছে, ভাইরাস ধরছে, মাদক সেবন এমন ভাবে ধরছে যে আমার জাতি, আমার সমাজটাকে শেষ করে দিচ্ছে। ওয়াজের ময়দানে লোক নাই, তাবারক করছেন লোক নাই। যদি এখানে গান হতো, আল্লাহর কসম এখানে মানুষ ধরতো না। জোরে বলে ঠিক কি না? এই কিছু গান দরকার নেই, কি গান আছে না, ওই যে আপনার গাজীর গান না কি কয়, এই গাজীর গান যদি হতো, রুহুল আমিনের লাগতো না, তাবু লাগতো না, কিছু লাগতো না, খালি আইয়া
পরের খড় চুরি করে নিয়ে আসতো পাঁচার তলে দিয়ে বসার জন্য, ইট নিয়ে চলে আসতো, হ্যাঁ বসতো, আরে গান কত হয়েছে। আর মুসলমান ইমান গেছে গান, ইমান গেছে গান। ঈদের পরের দিন গান, টিকিট 500 টাকা, 1000 টাকা। কিন্তু ঈদের 2 দিন পরে মাহফিল, সারা বছর রোজা রয়েছে ক্লান্ত, যেরকম আপনারাও ক্লান্ত আছেন, তারপরে বসছেন মাহফিলে, একটু কথা বলেন না, দুর্বল হয়ে গেছে? দুর্বল হয়েছে? একটু কথা বলবেন, শান্তি লাগবে, শান্তি লাগবে। কারণ শান্তি না, আপনারা শান্তি না দিলে ওয়াজ করবো কে? আপনার ওয়াজ করাই নিতে হয়, বক্তার দিয়ে ওয়াজ করাইতে হয়। যত ভালোবাসা দিবেন বক্তার তত স্পিড বাড়বে, বক্তার তখন মন খুলে কথা বলতে পারবে, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়াল। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। গরু বিপাদে অন্ধকারে, গরু বিপাদে অন্ধকারে, কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। এ মুসলমান শুনো না, মনে আসেনি হযরত ওমর ফারুক বললেন, কি অবস্থায় দেখলাম? বলে তার ঘটনা এরকম, দেখতে শুনতে এরকম। বলে আমাকে নিয়ে যাও, নিশ্চিত আল্লাহ নবীর সাহাবী। সে কেন কান্দন করছে? সে তো কোনো অপরাধ করে নাই, কোনো ভুল করে নাই, তবে সে কেন কাঁদছে? হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন মুসলমান হতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে চলে গেলেন। বলেন সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই উমর আপনি আছেন? হযরত ওমর ফারুক বলে, তোমাকে তো নবীজি খুঁজছে, তোমাকে তো পাওয়া যায় না, নবীজি তোমার কি করছে, খুঁজতেছে। বলে আগে বলো, আমার নবীর কাছে আমার বিরুদ্ধে কোন আয়াত নাজিল হয়েছে কিনা, আমার বিরুদ্ধে কোন হাদিসের কথা নবীজি বলছে কিনা, আমার বিরুদ্ধে কোন অভিযোগ তোমাদের কাছে বলছে কিনা। বলে সালাবারে তুমি কি বলতে চাও? বলে আগে আপনার কাছে জানতে চাই, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে, আল্লাহ দরবারে আমি মুখ দেখাবো কেমনে? আগে বলো আমার বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা। বলেন না না, ওনাকে উঠাইতে গেলেন, উঠতে পারে না, গায়ের মধ্যে কোনো বল নেই। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ডাকালদেরকে রাখালে রে, আয় এই লোকটা কোটা। লোকেরা বলল, ভাই এ ভাই এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন, কয়টা দিন যাবত এখানে পড়ে আছে, তার খোদা খানা খায় না, শুধু কান্দে। কান্না দেখে আমরা কি করলাম, আমরা বকরি থেকে দুধ দহন করলাম, এটা একটা পাতিলের মধ্যে নিয়ে আপনার হাতের মধ্যে দিলাম। এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম, দেখুন এর গায়ের মধ্যে কোনো বল না, উঠে দাঁড়াইতে পারে না, গায়ের মধ্যে বল না, থরথর করে কাঁপে। আমরা একটু বকরি থেকে দুধ দহন করে ওনাকে দিলাম, ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো। উনি এমন কান্না কাঁদতেছিল, ওই পাতিলের মধ্যে চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বলে, আমার সাথে চলেন। ওনাকে উঠাইয়া ঘাড়ের মধ্যে একখানা হাত দিয়ে ওনাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের মধ্যে, আমার নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজি ডাকতে বলেন, সালাম আলাইকুম।
তুমি এত কান্নাকাটি করো কেন? তুমি কি অপরাধ করেছো? বলে হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় পাপিষ্ঠ, আমি নবীকে বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে জিমেদারি আল্লাহর তরফ থেকে কোনো ওহী আপনার কাছে বলছে কিনা? আমার নবী বলেন না। কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন খবর জানতে পারছেন কিনা, কোন মাধ্যমে জানতে পারছেন কিনা? আমার নবী বলেন না। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেগানা মহিলা চেহারা দেখা হারাম। আপনি তো ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের অনুযায়ী ছিলাম আমি। হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম। আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে গোসল করতেছেন। ওই কাপড়টা, গোসলখানা থেকে কাপড়টা সরে গেছে। ওই মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কাপড় গায়ে ছিল না। আমি দেখে ফেলেছি আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপিষ্ঠ হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ কি আমাকে maaf করবে? এই ভাই যদি সাহাবীরা কাঁদতে পারে, আর তুমি পরের মায়া নিয়ে রেশনে ওঠো, পরের মেয়ে নিয়ে তুমি পরের হোটেলে নিয়ে যাও, তুমি পরের মেয়ের হাতের ঘোরাঘুরি করো, পরের মেয়ের সর্বনাশ করো। মুসলমান, তোর যদি প্রয়োজন হয় বিবাহ করে নে। মুসলমান শুনে নাও, আজকে দুনিয়ার মধ্যে শুধু 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 হারাম কাজ, জিনা ব্যভিচার, শুধু বিনজানি জিনা আর ব্যভিচার, জিনা আর ব্যভিচার, এই অন্যায় অপরাধে গোটা পৃথিবীটা পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আইরে পরের মেয়ে, পরের ছেলে, তুমি পরের ক্ষতি করতেছো। তোমার মায়ের হাত যেদিন ধরবে, আজকে আমি পরের বড় হাত সর্বনাশ করতেছি, তুমি চিন্তা করছো লাভবান হয়েছে, তোমার বড় হাত ধরবে একজন, বাঁচা সম্ভব না। ওটা তো পরের মেয়ে না, তুমি মনে করো আমার মেয়ে। তুমি পরের মেয়ে মনে করছো, কত মজা পাচ্ছ, গল্প করতেছো, কুল দিতেছো, গল্প করতেছো মোবাইলে, কত আড্ডা মারতেছো। তোমার মেয়ের যেদিন তোমার মেয়ের সাথে গল্প করবে সেদিন বুঝবা। একটা আঙ্গুল দেখাইতেছো, চারটা তোমার দিকে। সুতরাং তুমি তোমার ভাইয়ের সর্বনাশ করতেছো, তোমার বোনের সর্বনাশ করতেছো, তোমার সর্বনাশ তুমি ডেকে আনতেছো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট, বড় কষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়া হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ নাই। আল্লাহু আকবার বলেন। তাড়াতাড়ি দোয়া করো। নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা কি করলেন? জানটা বাইর হয়ে গেলেন, রূহটা বাইর হয়ে গেলেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও, দাফন করাইতে হবে। কাফনের কাপড় আনা হলো, গোসল করানো হলো। নবীজি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করে বললেন, তোমরা তোমার ভাইয়ের লাশখানা কাঁধে নাও, ওই না জান্নাতুল বাকির মধ্যে রওনা হয়ে যাও, ওখানে তাকে দাফন করা হবে। মুসলমান শুনে নেন, দেবের কাঁধে লাগান, শুনে নেন। এবার যখন সাহাবীরা লাশখানা কাঁধের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়ে যখন গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে, মুসলমান শুনে নাও, দেবের কাঁধে লাগা, শোনো। আল্লাহ নবী আস্তে আস্তে করে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। হযরত উমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সীমিত মানুষ, সালামা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা নিয়ে যাই, এই দেহখানা দাফন করার জন্য আমরা কয়েকজন সাহাবীদের কাঁধে নিয়ে যাই, কিন্তু আপনি গুটি গুটি পায়ে হাঁটেন, আস্তে আস্তে করে হাঁটেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, সাহাবীরে, তোমরা দেখছো কোটি কোটি কয়েকজন কোটি মানুষ, না রে সাহাবী না, তুমি শুনে না, আমার সালাবার জানা যায় অসংখ্য ফেরেশতা, ওই আসমানের ফেরেশতা আমার সালাবার জানা যায় হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই সাহাবীরা শুনে নাও, শুনে নাও, অসংখ্য ফেরেশতারা, তাদের ভিড়ে আমি হাঁটতে পারছি না, এই জন্য আমি আস্তে আস্তে যেতেছি। সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানা
মাঝে হাজির হয়ে গেছে তার দোয়ার জন্য মাগফিরাতের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়ায় শরীক হয়ে গেছে আমি নবী এই জন্য আস্তে আস্তে করে রওনা দিয়েছি আস্তে আস্তে করে হাঁটি এ মুসলমান এমন সময় জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে একমাত্র সালাওয়াত শুধু একমাত্র বেগানা মহিলার ওই উলঙ্গ অবস্থায় গোসল করা থেকে ফেলেছে এর জন্য কান্দনমত অবস্থায় জীবনটা দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে অসংখ্য ফেরেশতারা তারা জান্নাতটাকে সুসজ্জিত করতেছে অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে আপনার সালাবাকে স্বাগতম জানাইয়া দুলহান দুলানির মতো যেমন বাসর ঘরে দুলহান দুলানি থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবীকে ওই জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে কখন তারে দিবে সবাই অপেক্ষা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই তাকে দেখে আনন্দ পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি ইসলামকে এত ভালোবাসতো ইয়া রাসূলুল্লাহ পাপকে এত ভয় করত পৃথিবীর মধ্যে আপনার সাহাবীদের মধ্যে এমন কজন আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বড় আশ্চর্য হয়ে গেছি আপনার সাহাবী একটা ভুল শুধু চোখ দিয়ে দেখার কারণে জীবনটাকে বিলিয়ে দিল শেষ করে দিল এত ভয় এত মহব্বত এত আন্তরিকতা ইয়া রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ একটা নয় দুটি নয় আল্লাহ তাআলা আটটা জান্নাতি দরজা খুলে রাখছি বান্দাদের জন্য যেমন খুলে রাখছে আল্লাহ নিজেই তো ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রহিম মুমিনিন আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য একটা নাই দুটি নয় আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবীর জন্য আসমানের ফেরেশতারা খুশি জমিনের ফেরেশতারা খুশি জান্নাতি ফেরেশতারা খুশি পরিবেশের সবাই খুশি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা আছে জোরে জোরে বলেন মারহাবা চিন্তা করছেন আর আমি মৌলবী পরের বুদ্ধি খালি আড়ে আড়ে থাকে মেয়ে মানুষ দেখলে আর মাথায় কাজ করে মরণের ভয় আছে মরণের ভয় আছে মরণের ভয় যার মধ্যে আছে সে কখনো অন্যায় করা সম্ভব কিন্তু বড় কষ্ট হলো যেমন একটা বাংলাদেশে বাস করি এখানে নারীরা চায় সমান অধিকার আরে মারে তোরা সমান অধিকার চাস তোদেরকে কত বড় অধিকার তোরা তো জানতি পৃথিবীর মধ্যে দোয়েল পাখি যদি জানতো আমি জাতীয় পাখি জীবনে সে ময়লার পরে বসতো না যদি বলে ঠিক কি ও যদি জানতো যে আমি জাতীয় পাখি আমার দাম অনেক ও জীবনেও কোনোদিন ময়লার পরে বসতো না ও বয়া বয়া কোথায় খাবার নেয় কথা বলছেন আমার মারা তোমরা জানো না তোমরা নবীদের মা তোমরা আলেমদের মা তোমরা সাহাবীদের মা তোমরা হাফেজি কোরআনের মা তোমরা মাওলানার মা তোমরা মুফতি সাহেবের মা তোমাদের অনেক দাম তোমরা কেন এই উলঙ্গ অবস্থায় চলবা তোমরা কেন বেপরদায় চলবা তোমরা কেন ইসলামের বিধান লঙ্ঘন করে চলবা বড় কষ্ট হয় মারে তোদের দাম কত তোরা যে নবীদের মা বড় কষ্ট হয় যে তোদের এত দাম এত মর্যাদা তারপরেও তোরা ঘরের বাইরে চলে গেলি একটু লজ্জাপতির পাতা বেটে খাওয়ার দরকার লজ্জাপতি পাতা এই নাই না ওদেরকে খাওয়াইতে হবে যাদের লজ্জা নেই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা ওরে সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার নবী আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ও নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো
ও নবী এই হুলাইলের আশিক কানে আপনার প্রেমে কাঁদে ও নবী এই বালিয়া কান্দির আশিক কানে আপনার প্রেমে কাঁদে দেখা দাও দয়াল নবী দেখা দাও দয়াল নবী একটি বারাও মারে নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো আরো জোরে সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো ও নবী আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে দু জাগানের বাদশা করেন দু জাগানের বাদশা করেন পাঠাইল আপনারে নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা ও নবী গো আমরা সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো ও নবী সব নবীদের নবী আপনি রহমতের ভিড়ালা ও নবী সব নবীদের নবী আপনি রহমতের ভিড়ালা আল্লাহ তাআলা গাইছে শুধু আল্লাহ তাআলা গাইছে শুধু শান যে আপনার নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো এ দুনিয়ার মুসলমান নবীর একজন প্রিয় স্বামী যুবক স্বামীরা আজকে যুবকদের যুব সমাজের উদ্যোগের মাহফিল নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আপনি তওবা করে দেন আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যুবক ভাইরা রে আজকে মাহফিল দিছিল একটু শুনে নাও ও যুবক ভাইরা সব নবী বলেন ও আমার সাহাবী তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবে যুবক সাহাবী বলে নবী গো ও মায়ার নবী আমি ক্ষমা চাইবো কেমনে আবার আল্লাহ আমারে মাফ করবে না আমার আল্লাহ আমারে মাফ করবে না নবী বলেন সাহাবী তুমি এমন কি অন্যায় করেছো মাফ চাও সাহাবী বলে নবী গো আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না আমি এত বড় অপরাধী আমি এত বড় গুনাহগার আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই আমারে কি আমার আল্লাহ মাফ করবে নবী বলেন সাহাবী রে ক্ষমা চাও মাফ চাও আল্লাহ মাফ করে দিবে সাহাবী কাঁদে ও যুবক কাঁদে শুধু কাঁদে আর কাঁদে নবী বলেন যুবক রে তুমি কি অন্যায় করেছো নবী গো এই মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে কাপড়ের কাপড় চুরি হতো
নবী গো কবর থেকে মানুষের লাশের কাপড়ের কাপড় চুরি হতো। নবী গো, নবী কয় হ্যাঁ। ও সাহাবী, ও যুবক, কি বলতে চাও বল হুজুর? ওই কবর থেকে কাপড়ের কাপড় চুরি হতো, ওই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ডাকতে বলে, যুবক রে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই, তুমি শুধু ওই মরা মানুষের শেষ টুকরা, শেষ সম্বল হলো কাপড়ের কাপড়, এটা তুমি চুরি করেছো। তুমি কি একবার মুসলমান শুনে নাও, তোমার কি একবার চিন্তা হয় না কেন তুমি কাপড়ের কাপড় চুরি করলে? দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কে আমারে মাফ করবে, আমার আল্লাহ কে আমারে মাফ করবে। নবী বললেন, যুবক রে, তবে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। নবী কয়, যুবক রে, মাফ চাও। যুবক রে, তুমি মাফ চাও। নবী গো, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোন কাপড়ের কাপড় চুরি কোন মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমি অপেক্ষা আছি কখন মানুষ মারা যাবে আর কখন আমি কাপড়ের কাপড় চুরি করব। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে, নবীর একজন সুন্দরী মহিলা মারা গেছে। আমি আস্তে আস্তে করে জানাজায় গেলাম, ওই মেয়েটার জানাজায় গেলাম, জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। নবী গো, যখন মানুষগুলো যার যার ঘরের মধ্যে চলে গেল, রাত নেমে আসলো, গভীর রাত্রে আমি গুটি গুটি পেয়ে গোরস্থানে চলে গেলাম, যাইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম। ওই মাটি খুঁড়িয়া ওই যুবতীর গায়ের কাপড়গুলো খুলে নিয়ে, যখন আমি তার কাপড়গুলো খুলে নিয়ে কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমারে ডাকতে বলে, যুবক, সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলাম, আজকে যে যুবতীর কবরের মধ্যে ঢুকছো, একবার তাকায়া দেখ, তাকায়া দেখ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলা, একবার তাকায়া দেখ, তার সঙ্গে জিনা কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোন মানুষ জানবে না তুমি অন্যায় কর, অন্যায় কর। তখন আমি সঙ্গে সঙ্গে ওই যুবতীর মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে আমি তার রূপ যৌবন দেখে পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই মরা মানুষের সঙ্গে কবরের ভিতরে জিনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কথাগুলো না বললে নয়, এই ওয়াজটা আমরা পড়েছি আমি জাইলা জামানার, সেই অন্ধকার জামানার ওয়াজ, কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান বর্গে জিনা হয়। ঢাকা, শুধু ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে জিনা হয়। মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনার, মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত পাওয়া যায় জিনার। ডাক্তারেরা চিন্তায় পড়ে গেলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেল, জিনা হলো কখন? বিষ খেয়ে মারা গেল, জিনা হলো কখন? এই দুনিয়ার মধ্যে গলায় রশি নিয়ে মারা গেছে, জিনা হলো কখন? এরপরে ডাক্তারেরা কি করলো? এ মুসলমান শোনো, এবার তারা পর্যবেক্ষণ করতে লাগলো, সিসি ক্যামেরা লাগানো হলো, লাগানোর পর ডোবরে যখন ধরলো, ঢাকা মেডিকেল কলেজের ডোবরে যখন ধরলো, উনি একজন নয়, দুজন নয়, উনি স্বীকার করলেন আজ পর্যন্ত শত শত নারী যারা বিষ খেয়ে মারা যায়, গলায় ধরে নিয়ে মারা যায়, এই সুন্দরী মেয়েগুলো যখন লাশ কাটা ঘরে আনে, তাদের সঙ্গে আগে আমরা জিনা ব্যভিচার করে নি। আরে আমি সাহিরা জামানায় কবরে জিনা হচ্ছে, আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে জিনা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে জিনা হয়, তাহলে কোন দেশে বাস করবে মুসলমান? শুধু তোমরা খালি ফালাফালি করো আর শুধু মারামারি কামড়া কামড়ি করো। ওরে যুবক বাবারা, যেখানে মরা মানুষের সঙ্গে জিনা হয়, যে দেশের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশের মানুষগুলো আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আমার আল্লাহ তো আমাদের গজব দিয়ে শেষ করে দেওয়ার দরকার ছিল, শুধু হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দাদের খাতিরে আমাদেরকে জিন্দা রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমি মিথ্যা বললে আমার এখান থেকে ধরে নিয়ে যাবেন, একজন না দুজন, আশ্চর্য হয়ে গেছি।
এইটা যদি আমেরিকা হতো মেনে নেওয়া যেত, শ্রীলঙ্কা হলে মেনে নিত, অন্যান্য অমুসলিম রাষ্ট্রে, ভারত হলেও মেনে নিতাম। কিন্তু যে দেশে প্রায় 99-90% মুসলমান, সেই দেশে ঢাকা মেডিকেল কলেজে মরা মানুষের সঙ্গে জিনা হয়। ঢাকাতেও হয়েছে, চট্টগ্রামও হয়েছে। তাই একজন দুজন না, উনি বললেন, ডোম বললেন, যখন রিমান্ডে নিছে তখন বললো আমরা যখন লাশ কাটা ঘরে এই টেবিলের পর লাশটা উঠাই, তখনই ওর মুখের দিক তাকায় আগে জিনা করি। যুবতী মেয়েগুলো যেগুলো অল্প বয়স যারা মারা গেছে, তো যে মরা মানুষের সঙ্গে জিনা করতে ভয় পায় না, সে দেশে আবার কিসের মুসলমান? খালি পারাপারি করে আর খালি ঠেলাঠেলি শুরু করছো। তুমি দোয়া তুলসীর কথা খালি শুরু করছো, ফিরাফিরি, ধরো হেরে ধরো। হে মুসলমান, কোন দেশে বাস করতেছ? কোন দেশে বাস করো? যে দেশে আপনাদের ভাগ্য ভালো, জয়তো আল্লাহর মাহবুব বান্দা এই দেশের মধ্যে আছে মিলে আমরা জিন্দা আছি, জোরে বলেন ঠিক। তাদের খাতির নাই করোনা দিছিল, হেলাল ভাই বললো 3 বছর করোনার কারণে মাহফিল করতে পারি না, ভাই কষ্টের মধ্যে আছে। এ ভাই, যদিও ঘর দরজা সুন্দর হয়েছে কিন্তু মনের ভিতর শান্তি নাই, মাহফিল না করলে শান্তি লাগে না। আমার বাবারা, তার সবচেয়ে একটা কথা হলো, যে দেশে এত জিনার বিচার হয় সে দেশের মানুষকে যে আল্লাহ বাঁচায় রাখছে, নিশ্চিত কোন দয়ার মধ্যে আছে, কোন মানুষের মাহবুব বান্দাদের খাতিরে, জোরে বলেন ঠিক কিনা। এগুলো দেখবেন, দেখে চিন্তা করবেন কোন দেশে বাস করতেছে, ইসলাম কোথায়। আজকে এর বিরুদ্ধে কোন মৌলবী সাহেব মুফতি সাহেব রাস্তায় নামে, এত পীর সাহেবের মুরিদ, আরে বাবা রে, কমিটির অভাব নাই, রাস্তাঘাট সব অবরোধ করে ফেলে। কিন্তু এই যে এর বিরুদ্ধে কোন অভিযোগ, কোন মানুষ আর প্রতিবাদ করতে, প্রতিবাদ আছে, হাতে চুরি নিয়ে বসে আছে, সব হাতে চুরি নিয়ে বসে আছে। কদিন আগে একটা কথা বলেছিলাম, যখন আমাদের যে চিত্র জগতের জায়েদ খান, নাম কি? যুবকরা কি নাম? উনি দেখছেন একটা সারা বাংলাদেশের মৌলবীরা, আলেমরা, মৌলবীর ইমামরা হলো জিনাকারী, বলৎকার। একটা ইমাম প্রতিবাদ করেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, হাতে চুরি নিয়ে মহিলা হয়ে যান। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, প্রতিটি ইমাম যদি রাস্তায় নামে, তুই তো নিজেই নগণ্য, জায়েদ খানকে ভালো মানুষ, যে চিত্র জগতে প্রোগ্রাম করে, সে কি চরিত্র ভালো? তার এই কথা কয় না কেন? বেগানা মহিলা নিয়ে হাত ধরে নাচানাচি করে, কথা কয় না কেন? ওর বউ নাকি এগুলো? যেগুলো মহিলাগুলোকে হাত ধরে ধরে টানাটানি করে, এগুলোর বউ? পরের মেয়ের হাত ধরে টানাটানি করে, তার মধ্যে বলে শালার ইমামরা জিনাকারী। একটা ইমাম প্রতিবাদ করে না। এর রাজবাড়ি জেলায় যে ইমামগুলো আছে, এগুলো যদি বলন্দর ওই রোপড়েতে দাঁড়াইতো, তাও তো প্রতিবাদ করে করতাম। মৌলবী সাহেবরা কেউ যায় নাই, খালি প্রতিবাদ নাই পীরের বিরুদ্ধে, ওই মৌলবীর বিরুদ্ধে, এখানে প্রতিবাদ। আমি কি মিথ্যা বলছি? কথা বলেন না কেন? কথা বলে চাকরি চলে যাবে, চাকরি গুলি মারি, দরকার নাই তোর চাকরি। এই পাশে কোন পণ্ডিত ওয়াজ করে, ধরে নিয়ে যে আমার কাছে ওয়াজ করুক, ধরে নিয়ে যে ওয়াজ করুক। বিশেষ করে এই জন্য বলতেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে একদম খারাপ মানুষের জবান দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা হয়, সেখানে প্রতিবাদ নাই। প্রতিবাদ আমার জন্য আপনারা মরে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। ওরে বাবা, নেতার জন্য জীবন এইরকম দিচ্ছে, বুকে দাঁড়ায়, কিন্তু ইসলামের জন্য, আলেমদের জন্য মায়া নাই। এদেশ ইসলাম, আল্লাহ এই জন্য মায়া আছে আল্লাহর ওলিদের, যারা এই পৃথিবীর মধ্যে ইসলামের বাণী প্রচার করেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ নবী ডাকতে বলে যাব, তারপরে কি হবে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে জিনা করে লাভ উঠলাম, মনে আসেনি? লাভ উঠলা, কে যেন কবরের ভিতর থেকে বলছে, জবাব তুমি আমার সাথে অপরাধ করলাম নাই, করলাম, আজকে আমি তোমারে বাধা দিতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমাকে একদিন মরা লাগবে, কবরে আসা লাগবে, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে মাফ না করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি বাড়ি গেছি, গোসল করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। কে যেন বারবার বলে, যুবক তোমাকে মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি আল্লাহ মাফ করবে? আমারে মাফ করবে, আমার তওবা করেন নবী গো, আমার জন্য আল্লাহ মাফ করবে। আল্লাহ নবী বলেন, যুবক দূর হয়ে যা, আমার কদম থেকে দূর হয়ে যা। যুবক কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজরে নয়নে কান্দে।
অজার গানে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে কঙ্কাল হয়ে গেলেন, খানা খায় না, পানি খায় না, শুধু জমিনের মধ্যে ধুলা বালির মধ্যে গড়ায় আর কাঁদার বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মানে মাফ করে দাও। এই চোখের পানিগুলো পড়ে পড়ে গা হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, এই কান্না দেখা পর আমার আল্লাহ পাক দয়া করে তারে মাফ করে দিলেন। ইলহাম পাইলেন, যুবকরা যাও নবীর কদমের মধ্যে যাও, খাস তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। যুবক দৌড়ে আসলেন নবীর কদমের মধ্যে। মুসলমান শুনে নবী বললেন, যুবক তুমি আবার কেন আসছো? বলে নবী আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, কারণ আপনাকে আল্লাহ দিয়েছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী গো, আপনি রহমতের পেয়ালা দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছে। আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় নবী গো, কোথায় জায়গা পাবো? কোথাও জায়গা পাবো না নবী গো। নবী গো, আপনার কদম থেকে আমার বিতাড়িত করবেন না। আমার আল্লাহ পাক আমার হাবিবের ইলহামের মাধ্যমে, আমার নবীর ওহীর মাধ্যমে জানায়া দিলেন। আমার নবী কয় তওবা কর যুবক, তওবা কর। যুবক ৪১ দিন কেঁদে কেঁদে মাপ চাইল, তারপরে আল্লাহর দরবারে মাপ পাইল, ক্ষমা পাইল। এত জিনা করো, এত ব্যভিচার করো, ক্ষমা চাও, কোন দিন যেন কবরের দাগ এসে যায়। এই জন্য বেশি বেশি করে তওবা করবা। সকাল সন্ধ্যা কানবা, চোখের পানি ছেড়ে কানবা, হাসবা কো, হাসবা কো, খালি কাঁদবা, চোখের পানি ফেলবা। আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নালায়েক, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি মহাপাপী, আল্লাহ আল্লাহ আমি অপরাধী। আল্লাহ দরবারে গোপনে গোপনে কাঁদো, গোপনে গোপনে রাতে জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো। আর রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে বুকটা ভিজায় ফেলো, দাড়িগুলো ভিজায় ফেলো, জায়নামাজগুলো ভিজায় ফেলো। যদি আমার মাওলা মাফ করে দেয় তাহলে আপনার আমার জীবন ধন্য। আর যদি মাফ না করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। ঠিক কি না? একটু কাঁদবেন, বেশি 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 কাঁদবেন, চোখের পানি ছেড়ে। যখন মানুষ নির্জন হয়ে যায়, আপনি ওই সময় আনন্দ ফুর্তি না মেরে মোবাইল দেখেন। আহারে রাতে একটা দুইটা মতো মোবাইল দেখেন, এগুলো বন্ধ করে দিয়ে একটু রাতের জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ গো, না জানি আজকে রাত আমার শেষ হয়ে, না জানি ফজর পর্যন্ত বাঁচবো, আমাকে এখন আজই ডাক দিতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটু আল্লাহর দরবারে কাঁদবেন, রোনাজারি করবেন। চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। চোখের পানি যে চোখ দিয়া মাছের চোখের মতো পানি বাইর হয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। এই জন্য বেশি বেশি কাঁদবেন। চোখ দুটা দিচ্ছে আল্লাহ কাঁদবেন, অন্তত কাঁদবেন বসে বসে। রাত্রে কেউ দরকার নেই, রাত্রে মসজিদে চলে যাবেন। রাত্রে বিবি শুয়ে আছে, আপনি ওযুটা করে মসজিদে টুক করে উঠে যায় নামাজটা বিছায় আল্লাহর দরবারে সিজদায় করে কাঁদবেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ গো আমি অপরাধী। এই দুনিয়াতে কদিন থাকবো আমরা? 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি আমরা বাঁচবো, কিন্তু যেখানে চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে, সেই ঘরের পৌঁছে যেন আল্লাহ করে যাওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, কত যুবক, কত টাকাওয়ালা, বাড়িওয়ালা এই দুনিয়া থেকে চলে গেছে, কেউ নাই, কেউ নাই। কত এই কোলাইলের জমিনে যারা প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, তারা চলে গেছে অনেকে। তারা তাদের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, অনেকের কবর উপরে বাথরুম ল্যাট্রিন হয়েছে, অনেকের কবর উপরে ঘর দরজা হয়েছে, অনেকের কবর নদীতে ভেঙে গেছে, অনেকের কবর রাস্তায় নিয়ে গেছে। কিন্তু তারাও তো এরকম আমাদের মতো মস্তান ছিল, তাদের গায়ে জোর ছিল, তারাও ক্ষমতার বল দেখাইছে, তারাও গায়ের জোর দেখাইছে, টাকার বাহাদুরি করছে, কি তারা আজকে নাই, সবাই চলে গেছে। এই জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, যে ব্যক্তি সদা সর্বদাই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যার চোখে পানি অনবরত আসে, যার অন্তর কাঁদে, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম দুনিয়ার মধ্যে। যে আপনারা বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আপনার নবীজিকে একটু সালাম জানায়, নবী সালাম
আসগো মদিনায় লোকায়া ডাকি যে মিলাদ পড়িয়া গো দেখা দাও একবার আসিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত প্রেমের দরিয়া তুমি পিপাসায় আসি গো আমি দেখা দাও বন্ধে আমারে গো দেখা দাও বন্ধে আমারে আমি দেখিব পরাণ ভরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওগো দেখছনি আমার নবী রে তোমরা শুনছনি তার মুখে